আজকে আমি ১২ থেকে ১৪ বছর পুরাতন একটা গল্প বলবো, যেটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং আমার মধ্যে ঘটে যাওয়া ঘটনা। এই বাস্তব গল্পটি আপনাকে নাড়া দিবে। তাই সম্পূর্ণ গল্পটি শুনবেন। আজ থেকে ১০ থেকে আ ১২ থেকে ১৪ বছর আনুমানিক এই সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন আ দায়িত্বশীলের সাথে আমার পরিচয় হয়। আসলে আ পরিচয় হওয়ার ঘটনাটাও ভিন্ন। আচ্ছা, মূল গল্পটা বলি। বাকি ইন্টারেস্টিং অংশ কিভাবে কি হলো আগের বিষয়টা পরে শেয়ার করছি। সো মূল গল্পটা হচ্ছে, তো আ ভাইয়ের নাম আমি উল্লেখ করছি না। একটা দায়িত্বশীল ভাইয়ের সাথে আমার পরিচয়। উনি আমাকে, আমি যেহেতু ছোট ছিলাম, আ ১২-১৪ বছর আগে অনেক ছোট ছিলাম। সো উনি আমাকে খুবই আদর করে, স্নেহ করে আ একটা জায়গায় বেড়াতে নিয়ে যেতে চেয়েছিলেন। বেড়াতে নিয়ে যখন যেতে চেয়েছিলেন, তখন আমি অনেক ভয় পেয়েছি। কারণ জামাত শিবির মানে একটা আতঙ্ক সব জায়গায় ছড়ানো হয়। তাদের রক কেটে ফেলে বলে, অনেক কিছু বলে। সো একটা ভয় কাজ করত সবসময়। যেটা খুবই সত্য। আর কেমন জানি সবকিছু একটু সাসপিশিয়াস লাগতো ওই সময়টাতে। তো আ এই এত ভয় নিয়ে, কারণ উনারাও নিজেরা দের নিরাপত্তার জন্য উনাদের অ্যাক্টিভিটি গুলা আ অনেকভাবে করত। তো আচ্ছা, যাই হোক, আমাকে আদর করে এক জায়গায় দাওয়াতে নিয়ে যেতে চাইল। আচ্ছা, গেলাম। এটা একটা বিয়ের দাওয়াত ছিল অনেক দূরে। ওই বিয়ের দাওয়াতে গিয়ে আ রাত্রিবেলা আমরা একটা জায়গাতে, আ যেহেতু মেহেদি অনুষ্ঠানে গিয়েছিলাম আর দূরের জায়গা, আমরা স্টে করছিলাম। আমি আর ওই দায়িত্বশীল আ যখন একটা রুমে একসাথে থাকছিলাম। আমরা একটা খাটেই ছিলাম। সেই গভীর রাত, সেই আ রাতে আসলে আমরা যেহেতু বিয়েবাড়িতে গিয়েছিলাম, স্বাভাবিক বিয়েবাড়িতে থাকার জায়গা হয় না বা অনেক কিছু। মশারি-টশারি অনেক কিছু নাই। আ একটু পাহাড়ি ধরনের এলাকা হওয়াতে আমার তো ভয় ছিলই, কাজ করতেছিল অনেক ধরনের। সো পাহাড়ি ধরনের এলাকা হওয়াতে মশার উপদ্রব অনেক বেশি ছিল। অনেক বেশি মশা। সো আ অনেকগুলা মশা থাকার কারণে আসলে ঘুমটা ঠিকমতো হচ্ছিল না। তারপরেও আমি টায়ার্ড হওয়াতে, ছোট ছিলাম হিসেবে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে দেখি রাত্রিবেলা, রাতের প্রায় আ সকালের কাছাকাছি হয়ে গেল। হঠাৎ করে দেখি আমার ঘুম ভেঙে গেল। কোনো একটা মশা হয়তোবা আমার কানের পাশে এসে সাউন্ড করেছিল। এর কারণে ঘুম ভেঙে গিয়েছিল। আর আমি আমার যে ঘুম ভাঙছে, ওই আ আমার দায়িত্বশীল ভাইটা উনি জানে না। মানে আমার ঘুম ভেঙে গিয়েছিল। বাট আমি লক্ষ্য করলাম উনি একটা শক্ত বিয়ের চিঠি আছে না? ওইগুলাকে ঢালের মতো, মানে হাত পাকার মতো বানাইছে। কারণ হাত পাকাও ছিল না। তারপর উনি আমার উপর এরকম বাতাস করতেছে যাতে মশা আমাকে কামড়াইতে না পারে। রাত্রের তখন আনুমানিক ৩টার দিকে হচ্ছে। তো আমি ভাবলাম হয়তোবা উনার গরম লাগতেছে, এইজন্য উনি হাত পাকা করতেছে আমাকে। আমি চুপ মারি থাকলাম। মানে কোন সাউন্ড করলাম না। কারণ একটা ভয়ও তো কাজ করতেছে। ওমা! উনি হাত পাকা করতেছে। একটু শীতের সময়ও ছিল, ঠান্ডাও কাজ করতেছে। উনি মশা তাড়ানোর জন্য মশার কয়েলও জ্বালাই দিছে। সময় যাচ্ছে, উনি ঘুমায় না। আচ্ছা, আবার ঘুম চলে আসলো। আমার প্রায় হয়তোবা ৫ টার দিকে, ৪:৩০ ৫ টার দিকে আবার ঘুম ভাঙলো। আমি দেখলাম উনি স্টিল হাত ফাঁকা দিয়ে আমাকে এরকম বাতাস করতেছে। নিজে ঘুমাই নাই। সকালে আযান দিল। তখন আমাকে আস্তে কোমলভাবে ডাকলো। আ আমার আসলে যখন ডাকলো তখন আমার ঘুমটা আসলেই ভাঙা। আমি স্লোলি উঠলাম। আমার হৃদয়টা, আমি বলব না, আমি এক্সপ্লেইন করতে পারব না এটা কিভাবে। এভাবে সে দিয়ে উঠল যে একটা মানুষ, একটা দায়িত্বশীল আমার পাশে সারারাত এভাবে হাত পাকা দিয়ে বাতাস করলো, আ আমাকে যাতে মশা কামড়াইতে না পারে। আ নিজে ঘুম না যায়। সারারাত আমি ঘুম গেলাম। উনি ঘুমালেন না আমার পাশে। এই কাজটা করল। উনি তো জানেন না পুরো বিষয়টা আমি জানি। এই পুরো বিষয়টা আমি জানি, বাট উনি লক্ষ্য করেননি যেহেতু আমি ঘুমের মধ্যে ছিলাম। এই কাজটা উনি তো না করলেও পারত। বাংলাদেশের অন্য একটা
দল বা সংগঠন আমরা যাই বলি, এরকম আ দায়িত্বশীলের কাছ থেকে এরকম একটা ব্যবহার কি আসলেই পাওয়া সম্ভব কিনা আমি জানি না। বাট আমার যত ধরনের ভুল ধারণা ছিল, ঐদিন ওই মুহূর্তেই ভেঙে গেল।